পঞ্চায়েতে এক্সাম দেওয়ার থেকেও পঞ্চায়েতে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই নিয়ে আমাদের কাছে কোয়ারি অনেক বেশি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের ওই কোয়ারির উত্তর দিতে এসেছি। তাই এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ, শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে থাকতে হবে এবং দেখতে হবে যে পঞ্চায়েতে ঠিক স্টেপ বাই স্টেপ তোমরা রেজিস্টার কিভাবে করবে। এবং তার থেকেও বড় কথা যে আমরা যে ওয়েবসাইটের কথা বলে থাকি, এই ওয়েবসাইটে যাও ওই ওয়েবসাইটে যাও, তার জন্য আমাদেরকে কোনো ওয়েবসাইট লিখে মনে রাখতে হবে আর নাকি একদম কোনো সিম্পলিস্ট ওয়ে আছে। পঞ্চায়েতের পরীক্ষার থেকে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটার হয়তো চাপটা তোমাদের ওপর অনেকটা বেশি। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আরেকবার আগেও দেখিয়েছি আবার, যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। ঠিক আছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো তারাও দেখে নেবে, আর যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছো তারাও কিন্তু একবার দেখে নিও। কেমন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসি কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য সকাল থেকে রাত্রি অবধি যেমন ক্লাস হয় সেরকম ভাবে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন এক্সামের, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমরা আলাদা আলাদা সেকশন করে কিন্তু তোমাদের জন্য সব সময় ইনফরমেশন আনতে থাকি, সেটা ফেসবুক হোক বা ইউটিউব, দু জায়গাতেই। তাই যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ বিএসসিসিআই কম্পিটিটিভ যে চ্যানেলটা, এই যে ভিডিওটা এখন দেখছো, দেখার পর কিন্তু চলে যেও না, একটা লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলবে না। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন সেটা ঠিক করবে কিভাবে, কোন ওয়েবসাইটে গিয়ে বা কি লিখলেই তোমরা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে একদম সহজভাবে। দেখো, আমি কিন্তু বেশি কিচ্ছু লিখিনি, তোমাদের জন্য একদম গুগল খুলেই রেখে দিয়েছি। গুগলে গিয়ে জাস্ট লিখেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, ঠিক আছে? তাহলেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত যদি লেখা থাকে তাহলেই তোমরা পেয়ে যাচ্ছ কি না, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের প্রথম ওয়েবসাইট দেখতে পেয়েছো। এটাতে ক্লিক করলে, তো এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে ইন্টারফেস খুলে গেল এই ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজে। ওকে, এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট তোমরা গিয়ে দেখতে পারো, তোমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এরা খুব সুন্দর ইন্টারফেস রেখেছে। এবার একটু স্ক্রল করে যদি তোমরা নিচেতে আসো তাহলে দেখতে পাবে সিটিজেন কর্নার। আর একটু নিচে চলে গেলে কিন্তু এখানে থাকবে এমপ্লয়ি কর্নার, সেটা কিন্তু আমাদের প্রয়োজনীয়তা নেই, আমাদের দরকার সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে যদি একটু স্ক্রল করো তাহলে রেজিস্ট্রেশন ইন পঞ্চায়েত রিক্রুটমেন্ট পোর্টাল এটা দেখতে পাবে। এবং এই ভিডিওটাতে আমি কিন্তু পুরোপুরি অনলাইনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তাই মিস্টেক হয়তো হতে পারে, সুতরাং গোটা ভিডিওটা খুব ভালোভাবে দেখো যে স্টেপ বাই স্টেপ তোমরা ঠিক এইভাবেই যাবে। তাহলে প্রথম আমরা লিখলাম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, হোয়াট এভার তুমি লিখতে পারো। তারপরেই তোমাদের প্রথম যে ওয়েবসাইট আসছে সেটা খুললে, একটু স্ক্রল করে নিচে গেলেই আমাদের এই অফিসিয়াল পেজের যে লাস্ট যে লেখাটা রয়েছে সিটিজেন কর্নারে, রেজিস্ট্রেশন ইন পঞ্চায়েত রিক্রুটমেন্ট পোর্টাল, এটাতে ক্লিক করলে দেখো ঘুরছে। এবার প্রথমেই আসছে এই ব্যাপারটা, কি লিখছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত করনি তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, এখনো সেটা অনগোয়িং, কারণ আমি তোমাদের সামনেই দেখাচ্ছি। এবার আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে ডিএলএসসি যেটাকে বলা হয়, তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখনো পর্যন্ত বলা যেতে পারে যে আমাদের এই যে 11,000 ভ্যাকেন্সি যেটা আমরা প্রত্যেকে জানি, সেটা ছাড়াও কিন্তু আরো ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে, এটা আন্দাজ করছি, বা 11,000ই হয়তো থাকতে পারে। এই নিয়েও কিন্তু অলরেডি আমি তোমাদেরকে চ্যানেলে অলরেডি ভিডিও করে বলেছিলাম যে ভ্যাকেন্সির ব্যাপারটা ঠিক কি রকম। তো যারা যারা রেজিস্ট্রেশন এখনো করোনি তারা বিন্দাস রেজিস্ট্রেশন করতে পারো, কারণ এখনো পর্যন্ত কিন্তু অনলাইন পোর্টাল চলছে। এবার এত কিছু আর দরকার নেই, যেদিন ওরা বলবে রেজিস্ট্রেশন করার পর, আগে যদি রেজিস্ট্রেশনই না করা থাকে তুমি তো আর ফর্ম ফিল আপ করতে পারছো না, তাহলে আগে রেজিস্ট্রেশনটা দেখে নি। তারপরে এখানে স্কিপ টু হোম করলাম।
স্কিপ টু হোম করার পর আমার কাছে এই ইন্টারফেস এরকম এসছে। তো দেখো এখানে যদি লেখাটা দেখি, একটা ডান দিকে দেখো ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও। তো যারা যারা অলরেডি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের জন্য তো শুধুমাত্র এই ক্যান্ডিডেট লগ ইনে গেলেই হবে। এই ক্যান্ডিডেট লগ ইনে গেলেই তোমরা লগ ইন মানে তোমাদের মোবাইল নাম্বার আর তোমরা যে পাসওয়ার্ড সেট করেছো সেই পাসওয়ার্ড এবং তার সাথে সাথে একটা ক্যাপচা দিতে হবে, দিয়ে এখানে এই রিমেম্বার মি এটাতে টিক দিই তোমরা লগ ইন করলেই হয়ে যাবে। ওকে, এবার যারা যারা এখনো পর্যন্ত লগ ইন করনি অর্থাৎ যারা এখন রেজিস্টার করবে তারা কোথায় যাবে? তারা এই রেজিস্টারে নাও, রেজিস্টার নামে গেলে এবার সব থেকে ইম্পর্টেন্ট কি দেখো তো, ইয়োর মেল আইডি, মেল মোবাইল নাম্বার যে ফোনটা তুমি ইউজ করছো তোমার কাছে রয়েছে। কেন বলছি একটু পরে বলবো। ফার্স্ট নেম অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটা, মিডল নেম যদি থাকে সেটাও, সে কি মানে অ্যাডমিট কার্ডে, এবং লাস্ট নেম ডেট অফ বার্থ সেটাও কিন্তু অ্যাডমিট কার্ড। জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে না, এটা কিন্তু এনারা ডিরেক্টলি বলে দিচ্ছেন। ওকে, এবার অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার আমার এই যে বিবাহের আগে এক সারনেম ছিল মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, এবং বিবাহের পরে এক অন্য সারনেমে আমরা করেছি, তো কি হবে? তার জন্য এখনো পর্যন্ত আশা করা যায় যে এত যেহেতু সংখ্যায় বেশি, সরকারি কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি, আমি কিন্তু অফিসিয়াল পেজেই রয়েছে, সুতরাং কোনো ভুল ইনফরমেশন দিয়ে কোনোভাবেই তাদেরকে বিব্রত করার কোনো মানে হয় না। যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে এই বিষয়ে তাহলে আমরা সবার আগে সত্যটা তোমাদের কাছে তুলে ধরবো যে ঠিক কি করতে হতে পারে। ওকে, তাই যেহেতু এখনো পর্যন্ত কোনো সেরকম বিজ্ঞপ্তি আসেনি তাই আমি ওই বিষয়ে কিছু এখন বলছি না। ওকে, আমি আশা করে নিচ্ছি যে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনটা করেছো। ওকে, আর যারা যারা নতুন তাদেরকে খুব সিরিয়াস নোটে বলছি, যেটা অ্যাডমিট কার্ডে আছে সেই নাম সেই এজ এগুলো যেন থাকে, আর মোবাইল নাম্বার তার সাথে সাথে মেল আইডি এ দুটো যেন একদমই ভুল না হয়। ওকে, কারণ ওটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এরপর এই যে তোমার কাছে এলো এটাকে এক টাইপ অফ ওয়ান টাইপ অফ বলা হয় যে এটা হচ্ছে ডিসক্লেমার দিচ্ছে, ঠিক আছে, যে এটা হলে কিন্তু পরবর্তীকালে চেঞ্জেস করা যাবে না। তো সেটাকে তোমরা কি করলে? ক্লোজ করলে। ক্লোজ করার পর এই ইন্টারফেসটা এলো। এবার এখানে তোমরা প্রথমেই দেবে তোমাদের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পর তার নিচে আছে ইমেল আইডি, ইমেল আইডি দিলে। ফার্স্ট নেম তোমার যে প্রথম নামের প্রথম, যদি আমি সত্যজিতের কথা বলি তো আমার নাম যদি বলি তাহলে আমি এখানে ফার্স্ট নেম সত্যজিৎ দিলাম। মিডিল নেম আমার কিছু নেই কিন্তু যদি কারুর থাকে সে দিতে পারো, এবং লাস্ট নেমে গিয়ে আমি আমার টাইটেল যেটা সেটা দিলাম, রে বা রায়, যেটা খুশি তোমরা বলতে পারো, তো দিলাম। ডেট অফ বার্থ যেটা আমার অ্যাডমিট কার্ডে আছে সেটা আমি দিলাম, মান্থ ডে ইয়ার এইভাবে। তারপরে আমি সিলেক্ট করলাম আমার জেন্ডার এবং তারপরে আমি চলে গেলাম আমাদের পাসওয়ার্ড, মানে আমাকে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে, তারপর সেই পাসওয়ার্ডটা আমাকে কনফার্ম করতে হবে, করার পর একটা ক্যাপচা দিয়ে আমাকে সেন্ড ওটিপি আর এই রিসেট ফর্ম, দুটো অপশনই আছে দেখো, রিসেট ফর্ম আর সেন্ড ওটিপি, যদি একবার ফিল আপ করার পর ভালো করে একবার চেক করে নিলে, চেক করার পর আমাকে জাস্ট এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবার ওটিপি যখনই আমার চলে আসবে, ওটিপি চলে আসার পর আমরা করব কি, ক্যান্ডিডেট লগ ইনে চলে যাব। ক্যান্ডিডেট লগ ইনে যাওয়ার পর আমাদের এই মোবাইল নাম্বার পাসওয়ার্ড এই সমস্ত কিছু আমরা করে নেব, এবং তো রেজিস্টার নামে আমরা আপাতত ওটিপিটা পেলাম, তো একটা সেন্ড ওটিপি আমরা করলাম। এই সেন্ড ওটিপির পর ওটিপি তোমাদের কাছে আসবে, ওটিপি আসার পর একটা নতুন ইন্টারফেস তোমাদের কাছে খুলবে, সেখানে থাকবে তোমাদের এডিট প্রোফাইল। ওই এডিট প্রোফাইল একদম ডান দিকেই থাকবে। তো এই এডিট প্রোফাইলে গিয়ে তুমি তোমাদের
বা তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা কিছু আছে সেগুলো এডিট করলে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু ওখানেই থাকবে এবং এইভাবে তোমরা কিন্তু গোটাটা রেজিস্টার করতে পারবে। ঠিক আছে, এবং ওই যে তোমরা রেজিস্টার করে রাখলে না, এটা তোমাদের কাজে লাগবে ফর্ম ফিল আপের সময়, তখন এই পদ্ধতিতেই এগুতে হবে। তো আশা করি আর কিভাবে রেজিস্টার করবে বা রেজিস্ট্রেশন ঠিক পঞ্চায়েতের কিভাবে করবে সে নিয়ে কোনো দ্বন্দ্ব রইল না। এবার আসি একটু পড়াশোনার কথায়। দেখো, পঞ্চায়েতের পরীক্ষার জন্য তুমি রেজিস্ট্রেশন করছো, তোমার উদ্দেশ্যটা পরীক্ষা দেওয়ার, তাই তো, যাতে করে একটা চাকরি তোমার হয়। তো এই চাকরির জন্য আমাদের তরফ থেকে অলরেডি কিন্তু তোমাদের জন্য দুটো ব্যাচ লঞ্চ করে দেওয়া হয়েছিল এবং এটা হচ্ছে তোমাদের 3 নম্বর পঞ্চায়েত 3.0। এটা একদম নতুন, এটা একদম নতুন, কিছুদিনই হলো এটা জাস্ট লঞ্চ করা হয়েছে। তো এই নতুন ব্যাচে তোমরা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো, মানে এই ব্যাচের জন্য বলছি যে তোমরা এই ব্যাচে কিন্তু এনরোলমেন্ট করতে পারো। এবার এই ব্যাচে এনরোল করার জন্য তোমাদের যদি ডিসকাউন্টের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কি কুপন কোড অ্যাপ্লাই করবে না, সেটা হলো YT116। YT116 এই কুপন কোড দিয়ে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে, ফ্ল্যাট 5% ডিসকাউন্ট কিন্তু পাবে। এবং এর পরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে 9051435343, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে লিংক চলে যাবে, ওই লিংকে তোমরা জয়েন হয়ে যেও গ্রুপগুলোতে। এবং তার সাথে সাথে তোমরা কিন্তু পার্সোনালি আমাকে টেক্সট করে অবশ্যই তোমাদের আগামী যে প্রবলেমগুলো তোমরা ফেস করতে চলেছো এই ব্যাপারে সেটা কিন্তু লিখে জানি। ওকে, আর তার সাথে সাথে প্রত্যেককে বলে রাখি যে আমাদের পঞ্চায়েতের যে ক্লাসগুলো হচ্ছে, যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এই চ্যানেলে, সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে ভুলো না। সবকিছুই কিন্তু তোমাদের জন্য, তাতে সেটা রেজিস্ট্রেশনের প্রসেস দেখানো হোক বা তোমাদেরকে পড়ানো হোক। তাই অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকটা যারা যারা দেখছো প্রত্যেকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আর একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কেমন? চলো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।